তো এখানে যে সেহরির জন্য রান্না করা হইতেছে সন্ধ্যার পরে এটা। তো ইনাও বলতেছিল যে মাংস খাবে, যার জন্য ইনার আব্বু আর কি মাংস এনে দিয়ে গেছে। আর হচ্ছে লাউ দিয়ে মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করব। তো অফ ক্যামেরাতে আমি রান্না করে নিয়েছিলাম মুরগি মাংসটা, আর হচ্ছে লাউ দিয়ে ডাল। তো মাসকলাইয়ের ডাল দিয়ে লাউ দিয়ে আমার অনেক প্রিয় একটা খাবার, যার জন্য অল্প একটু করে রান্না করছিলাম। আমার ছোটো জায়গাকে অল্প দিছিলাম, ভাবছিলাম যে ইনার আব্বু খাবে না। তারপরে দেখি সেহরির সময় ইনার আব্বু আর কি খাইছিল আর কি। এখন এই যে ইনার আব্বু বাড়িতে চলে আসছে, দুজন মিলে চা খেয়ে নিলাম। রাত 3টা বাজে। তো আল্লাহর রহমতের এই যে বৃষ্টি পড়তেছে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে শব্দ শোনাই দিই, টিনের চালে গ্রামে বাড়িতে আর কি টিনের চালে বৃষ্টির শব্দ কিন্তু অনেকটাই ভালো লাগে। বৃষ্টি পড়তেছে, অনেক ভালো লাগতেছে, অনেকদিন পর বৃষ্টি। রাত 3টা বাজায় আল্লাহর রহমত নেমে আসলো। আসলে তো বৃষ্টির অনেকটাই প্রয়োজন ছিল। তো অনেক আর কি ধুলা মাটি একদম হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছিলো দুনিয়াটা মনে হয়, যার জন্য বৃষ্টিটার অনেক দরকার ছিল। তো আল্লাহর এই তো আজকে বৃষ্টিটা দিয়েছে। আর গাছগাছালির জন্য অনেকটাই দরকার ছিল, যেহেতু এখন আম জাম লিচু সব গাছেতে আর কি ফুল আসছে। তো বৃষ্টির বেগর আর কি গাছের ফুলগুলো একদম কালো হয়ে গেছিল। তো গাছের ফুলগুলো একদম পড়ে গেছে। এই তো এই নিয়েও উঠে পড়ছে ঘুম থেকে, ওই নায়কে নিয়ে আসা হয়েছে, উপরে আসছিল। তো ওই নায় একদম দুর্বল হয়েছে, আব্বুর কোলে কিন্তু দেখতে পাচ্ছেন একদম মাথা সিধাই করতে পারে না, অনেক জ্বর আর হয়েছে কাশ হয়েছে। তো কাশতে কাশতে যে পাশে আর কি বমি করে দিতেছে, বমি আর কি কাশ ফালাইলো, অনেকটা দুর্বল হয়েছে, কিছু খাইতেছে না। তো সন্ধ্যাবেলা বলতেছিল যে মাংস দিয়ে ভাত খাবে, তার জন্য এনার আব্বু কিন্তু ওর জন্য মাংস নিয়ে আসছে। তো কিন্তু খায় না, এরকম অল্প একটু রেখে দিচ্ছি, পকোড়া খাবে চিকেন পকোড়া। তো ওকে পরে আর কি চিকেন পকোড়া বানিয়ে দিব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। ইনায়ামজ ব্লগ থেকে আরও একটা নতুন দিনের নতুন ভিলেজ লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করছি ভালো লাগবে। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের সময় সুযোগ মতো আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন। তো এই তো দেখতে পাচ্ছেন আকাশের অবস্থা অনেকটাই, বৃষ্টি আসবে আবার মনে হয়। আর আমার দুয়ারের উঠানের অবস্থা একদমই খারাপ। তো বৃষ্টিতে আর কি পানি বাজে আসছিল, যেহেতু আমার উঠানে আর কি অল্প একটু পানি পড়লেই একদম কাদা হয়ে যায়, যার জন্য পাড়াই দেওয়া যায় না। তো এত পাতাও পড়ছে, ঝাড়ু দিতে পারতাছি না। আর মাশাল্লাহ দেখতে পাচ্ছেন আমার বেলি ফুল গাছে ফুল আসছে। তো আমি যে এখন পুরান বাড়িতে যাওয়ার সময় গাখীর আনতে যাব, তখন একজন আসছে আর কি ডিম নেওয়ার জন্য। তো আমার বাড়িতে আর কি ডিম আছে নাকি, যার জন্য আসছে। তো মাশাল্লাহ অনেকগুলা ডিম জড়ো হয়েছে, যেহেতু এখন রোজার দিন তেমন একটা খাওয়া না, আর বাচ্চারা তো কয়টা খাবে। তো আমার 3-4-5 মুরগি আর কি এখন ডিম পারতাইছে, যার জন্য অনেকটাই ডিম জড়ো হয়েছে। তো ওখান থেকে আর কি 12টা নিচ্ছে একজনে, আরও আছে অনেকগুলা। তো 12টা ডিম নিচ্ছে, 120 টাকার আর কি ডিম বিক্রি করলাম আজ। তো আরও বিক্রি করি, তো ওটা আর কি দেখানো হয় না বা খাওয়া হয় প্রতিদিনই, প্রায় বাচ্চাদেরকে প্রতিদিনই দেই। তো যে আমি গাখীর নিয়ে আসে রান্নাঘরটা অল্প একটু আবারও পরিষ্কার করে নিতেছি, যেহেতু আমি সেহরির সময় পরিষ্কার করে রাখি, তারপরেও আবার সকালে একটু পরিষ্কার করে তার রুম আর কি রান্নাঘরটা ঝাড়ু দিয়ে নিব, যার জন্যে। তো গ্যাসের চুলাটা একটু লেতরা হয়েছিল, চা পড়ছিল, গাখীর পড়ছিল, তাই আর কি আমি আবারও ভালো করে মুছে নিলাম। আর এই যে গাখীর আছে, এনাকে আর কি গাখীর গরম করে দিছিলাম যে খাবো, তো কিন্তু খায় না ও, গাখীরও খায় না, সব কিছুগুলো ওর কাছে গন্ধ করে। আসলে তো জ্বর আসলে কিছুই ভালো লাগে না, সব কিছুই একটা কেমন জানি একটা সেন্ট আসে, যার জন্য। তো আমি যে ভাবছিলাম যে ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু উঠানটা যে বায়ুক আর কি ঝাড়ু দিয়ে নিব। তো ঝাড়ু দিয়ে নিতেছিলাম, আবারও বৃষ্টি পড়ে পাতা পড়ে একদম উঠানের অবস্থা একদমই খারাপ, দেখতে পারছেন। তো আবারও পাতা পড়ছে, ওইটুকু আর কি ঝাড়ু দিয়ে নিছিলাম, যেটুকু আর কি একটু শক্ত পাড়া দেওয়া যায়। তারপরে যে চলে আসলাম রান্নাঘরটা আর কি পরিষ্কার করে রেখে আসছি। তো এখন চলে আসলাম বিছানাটা একটু উঠাই নিব, যেহেতু আজকে বৃষ্টির দিন। তো এতক্ষণ আর কি ঘরে আসছিল, এনে খেলা করতেছিল। যতই আর কি গুছাই রাখি, বাচ্চা আল্লাহ যাদের ঘরে বাচ্চা আছে তাদের কিন্তু গোছানো থাকে নাই, তো দেখতে পারছেন।
নাই নাই আর কি অনেকটাই বিছানা গোছানোর সময় বেশি লাফালাফি করে বেশি আর কি। তো আমি অনেক আপুর ভিডিওতেই দেখি যাদের ছোট বাচ্চা আছে তারাও এরকমই করে ইনায়ের মতো। তো আসলে তো বাচ্চাদের মনে হয় ভালো লাগে যখন বিছানাটা গোছায় নেই, তখন আর কি এইভাবে লাফালাফি করে। যারা যারা এই পর্যন্ত ভিডিওটির সাথে আছেন, যদি লাইক দিতে ভুলে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। আর যারা আগে থেকে এই কাজটি করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করে, অনেক কমেন্ট আসে আর অনেকে ভিডিও দেখে কিন্তু আমার ভিউজ আসে না, আগে ওয়াচ টাইম আসে না তেমন। কারণ হচ্ছে অনেকেই কমেন্ট করে মনে হয় চলে যায়। আর আমার অনেক প্রিয় আপুরা আছে কিন্তু পুরা ভিডিওর সাথেই থাকে, সুন্দর সুন্দর কমেন্ট করে যায়। তো আপুদের কমেন্ট আর কি পড়তে পারতাইছি না। তো আসলেতে জানেনি যাদের ছোট বাচ্চা আছে তাদের তো ভিডিও করা অনেকটাই কষ্ট আর ভয়েস দেওয়া। তো এখন কিন্তু অল্প মোবাইল দিয়ে বসায় রাখছি, তারপরে ভয়েস দিতেছি। সময় হয় না, আর এমন আবার নামাজের সময় হয়ে আসতেছে, অনেক কাজও আছে, তো অনেকটা কষ্ট করে আর কি ভিডিও করতে হয়। তো বিছানা গোছানোর সময় তো দেখতে পারলেন কীরকম কাজ করে নিল। তো সব কাজ একাই করে নিব এরকম করে। তো এই যে অনেকগুলো কাপড় আসছিল, তো মেয়ে বাস করে নিছিল ছোটো কাপড়টি, তো বলছিলাম ছোটোটি বাস করে নি আর বড়গুলো আমি বাস করে নিব। তো বড়টি আসছিল, তো এখন আমি বাস করে নিলাম। তো রুমটাও আর কি গুছাই নিলাম। তো রুম গোছানো থাকবে না জানি না কতক্ষণ থাকবে, তারপরেও কিন্তু গোছানো থাকলে মনটা ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি আছে এখনো। তো এই যে আলনার এগুলো আমি অল্প একটু গোছাই নিলাম, যেহেতু টাইনে আর কি নষ্ট করে ফেলায়। তো এই যে দেখতে পাচ্ছেন ড্রেসিংয়ের তেল ক্রিম সব কিছু আর কি এলোমেলো করে রাখে, গুছাই রাখলেও কিন্তু ঠিক করে হয় না। আর এই যে ভিতরের বস্তুগুলো এলোমেলো সব কিছুই তো মেয়ে গুছায় রাখে, তারপরে এনে এসে উঠে ড্রেসিংয়ের উপরে উঠে তারপরে কিন্তু সব কিছুই এলোমেলো করে রাখে। তো দেখতে পাচ্ছেন, তো এটাই আমি গুছাবো না, মেয়ের মতো আর কি করে গুছাই নিব পরে। আর এখন যেহেতু পরীক্ষার পরে আর কি গুছাই নিতে বলবো। তো সমস্ত কিছু একদম এলোমেলো করে রাখছে, তো দেখতে পাচ্ছেন। আর ওর জন্য কি হয়েছে যে কাছের বস্তুগুলো আর কি উপরে রাখতে হয়, ক্রিম একদম উপরে রেখে দেয়, বাহিরেই ভিতরে রাখলেও আর কেউ ধরতে পারে উঠে ড্রেসিংয়ের উপরে উঠে। আর তো আর কি ফেলায় ভেঙে ফেলবে, যার জন্য উৎসায় রেখে দিতে হয় ওখানেই। তো ভিতরে রাখতে পারি না সব কিছু গুছাইয়া। তো এই তো দেখতে পাচ্ছেন আমি কাজ করতেছি আর ও কীরকম আর কি ডিস্টার্ব করতেছে। তারপরেও এই যে রুমটা আমি ভালো করে আর কি পরিষ্কার করে গুছাই নিলাম। তো আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।